আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো ওয়েলকাম জানাচ্ছি ওয়েব ডিজাইনের নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের এপিসোড নাম্বার ডে 23। আজকে আমাদের 23 নাম্বার পর্ব। আজকের পর্বে আমরা দেখতে চলেছি লোকাল হোস্টে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেটা কিন্তু বিস্তারিত আমরা দেখতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। সাথে আমরা দেখতে চলেছি পূর্বে আমরা যে ফাইবারের অ্যাকাউন্ট নিয়ে কথা বলেছিলাম, আরও কিছু ইনফরমেশান, সেই ফাইবারেরই গিগ সম্পর্কিত ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে দিতে চলেছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটা মুহূর্ত মিস করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের ভিডিও। প্রথমেই আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটার জন্য আপনাকে লাগবে হচ্ছে চ্যাম্প। এটা আপনার কিন্তু লাগবে লোকাল হোস্টের জন্য। তো সেটার জন্য আপনি গুগলে চলে আসবেন এবং আসার পর সার্চ করবেন চ্যাম্প ডাউনলোড লিখে। তো সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা পেয়ে যাবেন, এই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন এবং এইখান থেকে আপনাদের পিসির বিটরেট অনুসারে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো আমার পিসিতে অলরেডি ডাউনলোড করা রয়েছে। দেখেন, ডাউনলোড করার পর এমন একটা ফোল্ডার কিন্তু দেখাবে, ফাইল কিন্তু দেখাবে, শো করবে। তো এটা জেনারেল ওয়েতে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টলটা আমি আর দেখাচ্ছি না, কারণ এটা একদম সিম্পলভাবে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করার পর আপনার যে সফটওয়্যারটা চলে আসবে পিসিতে, সেটা হচ্ছে এরকম একটা সফটওয়্যার কিন্তু চলে আসবে। দেখেন, আমি এই জায়গায় XA লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা চলে আসছে। তো এখানে জাস্ট আমি যদি ওপেন করি, এখন দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। তো এটা ওপেন হওয়ার পর আমাদের আরেকটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট সিম্পলি গুগলে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে। সার্চ করার সঙ্গে সঙ্গে এইখানে দেখেন wordpress.org ডাউনলোড, এইখানে জাস্ট ক্লিক করবেন। দেখেন এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পেজ ওপেন হওয়ার পর আপনারা সিম্পলি এই যে ওয়ার্ডপ্রেস 5.5.1 এখানে জাস্ট ক্লিক করবেন। দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড অলরেডি আমার করা আছে, এই জন্য অবশ্যই আমি ডাউনলোড করতে চাচ্ছিলাম না, তাও ডাউনলোড হয়ে গেছে। যাই হোক, তো এখন আমরা কি করব, সিম্পল ওয়েতে যেখানে আমাদের ডাউনলোড করা আছে এই যে ওয়ার্ডপ্রেসটা, আচ্ছা একটা আমি ডিলিট করে দিচ্ছি এবং আরেকটা যে ওয়ার্ডপ্রেস ছিল এটাকে আমি এক্সট্রাক্ট করব। তো এটাকে আমি এক্সট্রাক্ট করলাম। তো এক্সট্রাক্ট করার পর দেখেন এরকম একটা ফাইল কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন এই ফাইলটা কোথায় অ্যাড করতে হবে এগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আচ্ছা এটা কেটে দিই। এখন আপনি যে এই যে এইটা কন্ট্রোল প্যানেলের চ্যাম্পের কন্ট্রোল প্যানেল যেটা ওপেন করছেন, এই ওপেন করার পর দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা স্টার্ট লেখা আছে। তো আপনি এইখানে যখন স্টার্ট বাটন ক্লিক করবেন তখন দেখেন এরকম একটা চিহ্ন কিন্তু চলে আসছে। মানে অ্যাপাসের নিচেই একটা গ্রিন কালারের সিগন্যাল কিন্তু চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গিয়েছে। এবং আমি যদি মাইস্কুয়েল স্টার্ট করি, দেখেন দুইটাই কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। তো এই যে স্টার্ট করলাম, তো স্টার্টের পর আপনি কি করবেন, এই যে এক্সপ্লয়ার অপশান আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার জ্যামটা যেখানে ইনস্টল করা হয়েছে সেই লোকাল ফাইলে কিন্তু চলে যাবে। তারপর এইখান থেকে সিম্পলি এই যে চারটার পর 5 নাম্বারে যে দেখবেন htdos, এখানে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সিম্পলভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, নিউতে যাবেন এবং এইখানে ফোল্ডারে লিখবেন, আপনি যে কোনো নামই এখানে দিতে পারেন। আমি জাস্ট লিখলাম ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের ভিতর কিছুই নাই। এখন এই ফোল্ডারটা আমি এখানে রেখে দিলাম। এখন আমরা যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছিলাম ওই ডাউনলোডকৃত ফাইলের ডকুমেন্টগুলো এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। সবটুকু সিলেক্ট করলাম এবং টেনে নিয়ে জাস্ট মুভ করে এই ফোল্ডারের ভিতরে ছেড়ে দিলাম। দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ইনস্টল করতে হবে। তো এটা আমাদের কি নামে সেভ করা, দেখেন ওয়ার্ডপ্রেস। ওকে, তো তারপরে এখন আমাদের চ্যাম্পটা ওপেন করা আছে। ওকে ফাইন, এখন আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পর আমি এই ট্যাবগুলো কেটে দিচ্ছি। এখানে যাওয়ার পর আপনারা সিম্পলি লিখবেন লোকাল হোস্ট। তারপরে আমরা যে নামটা দিছিলাম দেখেন ওয়ার্ডপ্রেস, তো এই নামে
আমি যদি আসি তাহলে এখানে দেখাচ্ছে না, দাঁড়ান আমি আরেকবার ট্রাই করি। এখন আমাদের লোকাল হোস্টের সাথে কিন্তু ওয়ার্ডপ্রেসটা কানেক্ট হচ্ছে। হ্যাঁ দেখেন এখন কিন্তু চলে আসছে আমাদের ওয়ার্ডপ্রেসের ওই ফাইলটা। আসার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে জাস্ট এই যে ইংলিশটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা অবস্থায় থাকবে, নো চেঞ্জ, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে বলতেছে ডাটাবেস নেম লাগবে, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট, এগুলো আমাদের দরকার হবে, সেটার জন্য আমরা লেটস গো দিলাম। দেওয়ার পর এইখানে দেখেন ডাটাবেস নেম চাচ্ছে, যে আমাদের একটা নাম লাগবে ডাটাবেসের। তো আমরা এইখান থেকে দেখেন এই যে মাইএসকিউএল, এটা কিন্তু আমাদের ডাটাবেস। তো এইখানে যাওয়ার পর এই যে অ্যাডমিন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পর আমাদের লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে কিন্তু চলে যাবে। তো দেখেন আমাদের এইখানে আসার পর আমরা সিম্পলভাবে এইখান থেকে ডাটাবেসটা ক্রিয়েট করব। এই যে নিউ অপশানে ক্লিক করলাম এবং নিউতে যাওয়ার পর এই যে ডাটাবেস নেম দিব। তো আমরা ডাটাবেস নেম কি দিব সেটা হচ্ছে আমরা এই যদি এখানে চলে যাই, এই যে এক্সপ্লয়ার অপশানে চলে যাই এবং এখান থেকে htdocs-এর ভিতরে দেখেন ওয়ার্ডপ্রেস নামে আমরা কিন্তু এটার নাম দিয়েছিলাম। তো এই নামটাই আমরা ডাটাবেজে লিখে দিব, এই যে ওয়ার্ডপ্রেস। দেওয়ার পর জাস্ট ক্রিয়েট। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করা শেষ, এখন আমাদের কাজও শেষ। এই মাই অ্যাডমিন, এখানে পিএইচপি মাই অ্যাডমিনে আর কোনো কাজ নাই। এখন সিম্পলভাবে এখানে তো ওয়ার্ডপ্রেস লেখাই আছে, ইউজার নেম দিব হচ্ছে রুট, ইউজার নেম হবে রুট, অ্যান্ড পাসওয়ার্ডের এই লেখাটা এখান থেকে উঠিয়ে দিলাম। দেওয়ার পর পাসওয়ার্ড ব্লাঙ্ক রাখবো এবং ইউজার নেম রুট, ওকে। দেন সাবমিট। সাবমিট দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে রান দ্য ইনস্টলেশন। তো এটা আমি ইনস্টল করতেছি এখন। হ্যাঁ, এখন আমাদের সাইটের একটা টাইটেল লিখতে হবে। তো আমি এখানে যে টাইটেলটা দিব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেমো, ওকে। দেন ইউজার নেম থাকবে অ্যাডমিন, অ্যান্ড পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা দিতে পারেন। যেহেতু আমি এখন একটা এক্সাম্পল স্বরূপ পাসওয়ার্ড লিখতেছি, তো অবশ্যই আপনারা যখন কোনো একটা সাইটের জন্য করবেন সেটা সিকিউরিটির জন্য অনেক স্ট্রং লেভেলের একটা পাসওয়ার্ড দিবেন। আমি এখানে উইক একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 1 2 3 4 এটাই থাক। দেন এখানে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড এখানে দিবেন এবং এখানে আপনার একটা ইমেল আইডি দিয়ে দিবেন। দেন এইখানে সার্চ ইঞ্জিন ভিজিবল এই অপশানে টিকমার্ক দিয়ে ইনস্টল করে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর এই দেখেন এখানে সাকসেস লেখাটা আসবে এবং ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। দেন এইখানে, আচ্ছা এটাকে আমি যদি একটু রিলোড করি, আমাদের এখানে লোড হয়নি পেজটি, অলরেডি ইনস্টল। দেন আবার লগইন এ গেলাম এবং এখানে জাস্ট আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন আর পাসওয়ার্ড ছিল দেখেন 1 2 3 4, ওকে। দেন আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম। তো আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু আমাদের এই দেখেন লোকাল হোস্টেই আছে। তো বুঝতেই পারছেন যে কিভাবে লোকাল হোস্টের মাধ্যমে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে পরবর্তীতে আমরা আরও অনেক ভিডিও করব ইনশাল্লাহ এবং ডিটেলসে জানাবো। আজকে আমি এই ওয়ার্ডপ্রেসটা কিভাবে আপনারা ইনস্টল করবেন এই সম্পর্কিত জিনিসগুলোই দেখালাম এবং এইখানে যে সমস্ত লিঙ্কগুলো ইউজ করছি সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা একটা জাস্ট প্রেস করবেন এবং এই সাইটগুলোতে চলে আসতে পারবেন। তো এই ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেস নিয়ে আজকের ভিডিওটা এবং এখন চলে যাব আমাদের ফাইবারের গিগ কিভাবে কি করবেন সেটা সম্পর্কে একটু ইনফরমেশন আপনাদের দিব। তো সেটার জন্য আমি সিম্পলভাবে এখান থেকে এগুলো অফ করে দিচ্ছি। দেন এখানে ফাইবার আমি চলে যাচ্ছি এবং এখান থেকে আমি আমার ফাইবারটাতে ওপেন করে নিচ্ছি লগ ইন করে। হ্যাঁ, এখানে আসার পর এখানে দেখেন সিম্পলি প্রোফাইল অপশানে যাওয়ার পর এখানে দেখবেন এই যে ক্রিয়েট এ নিউ গিগ লেখা রয়েছে। তো এইখান থেকে কিন্তু আমরা একটা নতুন গিগ তৈরি করব। তো গিগ জিনিসটা কি সেটা যদি আমি একটু বলি, তার জন্য আমি জাস্ট সার্চ করলাম পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ, এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখেন এখানে অনেকগুলো সাজেস্টেড চলে আসছে।
তো রেজাল্ট হিসেবে অনেক কিছুই আসছে, যেমন দেখেন 25,542 সার্ভিস ইজ অ্যাভেলেবেল। তো এখান থেকে যে কোনো একটা যদি আমি ওপেন করি, দেখেন ওপেন করার পর এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, যাই হোক, তো এই জিনিসটাকে গিগ বলা হয়। এবং এই গিগে কি কি ব্যবহার করছে দেখি। এটা হচ্ছে একটা থাম্বনেল। তো এটা হচ্ছে বোঝাচ্ছে যে এইচটিএমএল কনভার্ট করবে। আমি জাস্ট সার্চ করছিলাম হচ্ছে কনভার্ট করতে হয় কিভাবে এইচটিএমএল এ, আপনার একটা পিএইচডি ফাইল কিভাবে এইচটিএমএল এ কনভার্ট করবেন রেসপন্সিভ, সেটা লিখে দেখেন সার্চ করছিলাম। দেখেন পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ, তো সেটার লোক থাম্বনেলিং টাইপের এখানে ইউজ করছে। এবং পরবর্তীতে যে বিভিন্ন সাইটগুলো চলে আসতেছে, এগুলো হচ্ছে ইনি তার ক্লায়েন্টকে দিয়েছেন এবং সেগুলো রিভিউ আকারে চলে আসছে। এবং এই গিগের পাশে দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো সব কিছুই সেট করে দিতে হয়। এবং এই গিগের অ্যাবাউট দিস গিগ মানে হচ্ছে এই গিগ সম্পর্কে যত কিছু আছে, মনে করেন এই গিগে কি কি থাকবে, কি কাজ করতে হবে, সব কিছুর ডিটেলস কিন্তু এভাবে আমাদের রেডি করতে হবে একটা গিগের জন্য। তো এই গিগের যে জিনিসটা, এই যে আপনি যে লোগো বা থাম্বনেল যেটা বলেন, এটা যে তৈরি করবেন, তো এইটা তৈরি করার জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি পিএস ফটোশপে কাজ করতে পারেন তাহলে তো অনেক ভালো অ্যান্ড বেটার। তারপরে আমাদের এআই আছে, যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে চান তাহলেও যদি আপনি পারেন তাহলে তো আপনি খুব সহজে এটা তৈরি করতে পারবেন। আর যদি কোনো কিছুই না পারেন, তার জন্য একটা সাইট আছে, সেটা হচ্ছে সেই সাইটটাতে চলে যাচ্ছি। ক্যানভা নামের একটা সাইট কিন্তু আমাদের রয়েছে, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই কোনো কিছু না পারলেও চলবে, আপনি এখানে অনেক ডেমো কিন্তু পেয়ে যাবেন, যেটাকে আপনি এডিট করবেন এবং জাস্ট আপনার থাম্বনেল হিসেবে ইউজ করতে পারেন। তো এখানে আসার পর সিম্পলি আপনি আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। তো তারপরে এই যে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলভাবে এই যে কাস্টম, এখানে যাবেন এবং এইখানে আমরা এই যে গিগ যেটা তৈরি করব ওইটার জন্য আমরা সিম্পলভাবে একটা পিক্সেল দিব 1600 ইন্টু 1080। ওকে, দেখেন এখানে পিক্সেল সিলেক্ট করা, অবশ্যই পিক্সেলটা সিলেক্ট করবেন এবং ক্রিয়েট নিউ ডিজাইন। দেন এইখানে চলে আসলে এইখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু দেওয়া থাকে। তো আপনি যদি চান তাহলে এখান থেকে যে কোনো একটা নেবেন এবং এখানে ছেড়ে দিবেন। দেখেন এখানে আপনি এডিট করার অপশন পেয়ে যাবেন। দেখেন এই যে থ্যাংক ইউ লেখা, এটা আপনি যদি এডিট করতে চাই, হ্যালো, দেখেন এখানে যে কোনো কিছুই আপনি এডিট করে লিখে নিতে পারবেন এবং সেটাও কিন্তু আপনি এইখান থেকে জাস্ট সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার পিএনজি সাইজের এটা ডাউনলোড করে দিবে। তো এটা ট্রায়াল আপনার 30 দিনের জন্য ট্রায়াল ভার্সন আমরা ইউজ করতে পারবো। তারপর কিন্তু এখান থেকে পেপ্যাল বলেন, মাস্টার কার্ড, বিভিন্ন কার্ড দিয়ে আপনাকে পে করে তারপরে কাজ করতে হবে। তো এরা অবশ্য 30 দিনের জন্য ফ্রি ট্রায়াল দিচ্ছে আমাদের। তো এখান থেকে জাস্ট সিম্পলভাবে আপনি যদি পিএনজিটা ডাউনলোড করেন তাহলে দেখেন প্রিপেয়ারিং ইউর ডিজাইন অ্যান্ড এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এভাবে আপনারা এখান থেকে সিম্পলভাবে একটা থাম্বনেল তৈরি করে নিতে পারবেন আপনার গিগের জন্য। তো অবশ্য এটা বেশি দিন থাকবে না, সেটার জন্য আমি বলবো যে আপনি হচ্ছে পিএস এর কাজটা শিখে ফেলান। পিএস যদি আপনার ইনস্টলেশনের প্রবলেম হয় বা তেমন কিছু হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পিএস নিয়ে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। এবং এইখানে আরেকটা জিনিস আমি যদি দেখাই যে এইখানে যেমন টেমপ্লেটগুলো দেওয়া আছে ঠিক তেমনি আপনি যদি চান যে না আমি এই পিকচারগুলো ইউজ করব না, তখন কিন্তু এখানে আপলোডের অপশানও আছে। তো আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এখানে ভিডিও, ইমেজ যাই বলেন আপনি কিন্তু আপলোড করে নিতে পারবেন। দেখেন এখানে অনেক পিকচার, ইমেজ কিন্তু অ্যাড করা আছে। তারপর টেক্সটের জন্য অনেকে অ্যাড হেডলাইন টাইপের আছে, দেখেন এই টেক্সটটাও আপনি এখানে ইউজ করতে পারবেন। এই যে তারপরে এখান থেকে আরও আছে স্টাইলের জন্য অনেক সিস্টেম এখানে রয়েছে দেওয়া। তারপরে ফন্টের অনেক অপশন রয়েছে, তারপর মিউজিক আছে এবং আপনারা এগুলো একটু দেখে নেবেন, যেটা প্রয়োজন হয় সেটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে এটা ভিডিও টাইপের হবে, যেটা হচ্ছে ভিডিও গেম ব্যাকগ্রাউন্ড লেখা, ব্যাক পোস্টার লেখা। তো এখান থেকে আপনারা খুব সহজেই টেমপ্লেট থেকে কাস্টমাইজ করে আপনাদের একটা থাম্বনেল তৈরি করে কিন্তু এই গিগে
এই যে ফন্ট পেজের এখানে বসাতে পারেন। তো এটা অবশ্য আহ, ওইখান থেকে করলে আপনি যতটুকু কাস্টমাইজ করে করতে পারবেন তার থেকে যদি আপনি নিজে হাতে করেন, তাহলে নিজে হাতে যদি ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করে করেন তাহলে অনেক বেশি ভালো হবে। তো আহ, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আর কিছুই জানাতে চাচ্ছি না, আজকে ভিডিও এখানে আমি শেষ করতে চাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।